পৃথিবীর এত এত স্বার্থের সম্পর্কের মধ্যে বন্ধুত্বের সম্পর্কটাই এরকম, যেখানে কারো কাছে কেউর কোনো চাওয়া পাওয়া থাকে না। অনেক দিন অনেক বছর পরও যখন বন্ধুদের সাথে দেখা হয়, কথা হয়, তখন মনে হয় যেন সেই তো সেদিন কথা হয়েছিল। আর এই বন্ধুত্বটা যদি হয় বাল্যকালের, তবে তো কোনো কথাই নেই। আমরা স্কুল ফ্রেন্ডরা প্রায় 20 বছর পর একসাথে মিলিত হয়েছিলাম। যদিও এদের মধ্যে কারো কারো সঙ্গে প্রায় সময়ই দেখা হয়, কিন্তু আমরা ওই দিন যেই 7 জন দেখা করেছিলাম, সবাই একত্রিত হয়েছি নিজের স্কুল জীবনের পাট চোকানোর 20 বছর পর। কিন্তু দেখা হওয়ার পর পুরানো এত কথাবার্তা, আড্ডা যে মনেই হয়নি আমাদের 20 বছর পর দেখা হচ্ছে। আজ থেকে 25 বছর আগে একটা প্রত্যন্ত গ্রাম থেকে আমি শহরের বনেদি স্কুলে পড়তে এসেছিলাম। আমাদের স্কুলে তখন প্রত্যেকটা ক্লাসে কম করে হলেও 5 থেকে 600 জন মেয়ে পড়াশোনা করত। এতজন ছাত্রীদের ভিড়ে নিজের একটা পরিচিতি তৈরি করা, এখানে নতুন করে এসে বন্ধুত্ব করা, সেটা আমার জন্য একটা অকল্পনীয় ব্যাপার ছিল। কিন্তু সবটাই হয়ে গেছিল কিভাবে জানি আমি নিজেও বলতে পারি না। শহরের বড় বড় শিল্পপতি, আধিকারিক, ব্যবসায়ীদের মেয়েদের সঙ্গে উঠা বসা করতে গিয়ে আমি কখনোই আমার গ্রামীণ সত্তাটাকে হারিয়ে যেতে দেইনি। আমার গায়ে আজও সেই গ্রামের মাটির গন্ধ লেগে আছে, আর সেটা নিয়েই আমি সারা জীবন বেঁচে থাকতে চাই। আর আমার বন্ধুরাও এখন আমার এই সত্তাটার জন্য আমাকে ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করে। ওরা অবাক হয়ে যায় কিভাবে এত দূর থেকে একটা মেয়ে এসে ওদের জীবনের একটা অংশ হয়ে গেছিল। আসলে আমিও অবাক হই কিভাবে ওরা আমাকে আপন করে নিল বা আমি ওদেরকে আপন করে নিলাম। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।